লতি প্রথমে বিক্রি হয়। ডাটা বিক্রি কিন্তু করেও কিন্তু প্রচুর পয়সা কৃষক ভাইরা উপার্জন করে থাকে। তারপরে কচুর সাথে যে মুখিগুলা হয়, মূল যে কচুটা একটা কিনতে গেলে 50 টাকা, 40 টাকা, 60 টাকা। আসসালামু আলাইকুম। আব্দুল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা অনেকেই বেকার বাড়িতে বসে থাকি, অনেক জায়গা থাকে, পতিত পড়ে থাকি, এই ধরনের বিভিন্ন জনের বিভিন্ন জায়গা কিন্তু এমনি খালি পড়ে থাকে। সে ভালো মাটি হোক আর যতই নিম্নমানের মাটি হোক, সব মাটির জন্যই কিন্তু কচু চাষ একটি লাভজনক চাষ। আপনি যদি খালি আপনার ভিতরে যদি সদ ইচ্ছা থাকে যে আমি কি একটা করে দেখাবো দর্শক, আপনি এই দেশীয় প্রজাতির কচুর চাষ করতে পারেন। এটি কিন্তু খুবই লাভদায়ক একটি চাষ। দর্শক, আমরা চাষি বিভিন্ন ধরনের চাষ করি, বিভিন্ন ধরনের লস লাভ সব কিছু হিসাব করি। তবে একটি কথা আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি আমার তরফ থেকে, যে কচুর চাষের উপরে কোনো চাষ হয় না। এখানে আপনি বীজটা রোপণ করার পরের থেকেই যে আপনার লাভ অংশ শুরু হবো দর্শক, লসের কোনো অঙ্ক নাই। এর পরিচর্যার বিষয় যদি আসেন, সামান্য কিছু, এই যে ভাই করছেন, এখানে কি করছেন, সরিষার যে ইগুলো জাবাগুলো সেগুলো এখান দিয়ে দিচ্ছেন মাটিতে, আর সারিবদ্ধভাবে কচু রোপণ করছেন যাতে পানি দেওয়ার জন্য সুবিধা থাকে। এই যে ড্রেন আছে, ছোট ছোট করে ড্রেন দিচ্ছেন, ড্রেনগুলোর মধ্যে পানি দেওয়ার যাতে ব্যবস্থা থাকে, এই ধরনেরই কিন্তু ভাইজান করে দিচ্ছেন। সঙ্গে বোরিক আছে, জৈবিক সার যেটা আমাদের ঘরে তৈরি করা হয়, আমি দেখাইতেছি আপনাদের সামনে, আসেন। জৈবিক সার অর্থাৎ ঘরের আপনার গোহালির গরু থেকে যে গোবর পান, আপনি বাড়িঘর ঝাড়ু দিয়ে যে আবর্জনাগুলো এক জায়গায় করে সংগ্রহ করে সেগুলো মিশ্রিত করে যে জৈবিক সার তৈরি করছে, সেই সার থেকেই এই কচু, দেখেন তো এদিকে কি সুন্দর ফলন, রোপণ করা মাত্রই দেখা যাইতেছে। এভাবে কিন্তু এই কচুর চাষ করে থাকে। খরচাই একেবারেই চতুর্দিকে থেকে কম, কিন্তু আপনাদের বলছিলাম আমি যে কয়েক গুণ লাভ এই চাষে। সেটা কি করে হলো? এই যে দেখেন, এটা কচুটা মাত্র রোপণ করছে, আর মোটাটা দেখছেন কত মোটা গুড়িটা। প্রথম অবস্থায় যে কৃষকের যে লাভাংশটা আসে, যেটা আসে সেটা হলো প্রথম অবস্থায় কচুর লতি। এই যে খেটটা দিয়ে দেওয়ার রহস্য কি জানেন? এটা দেওয়ার রহস্য হলো এর উপর দিয়ে লতিগুলো বয়ে যাবে, মাটির সাথে স্পর্শ হবে না, এর উপরে থাকবো। এটা একটা আপনি ধরতে পারেন, এই জাংলা, আমরা জাংলা বলি, যাই হোক অনেকেই অন্য নামে ডাকেন। এই ধরনের লতি প্রথমে বিক্রি হয়। লতি তো জানেন বাজারে কিনতে গেলেই 100 টাকা কেজি। লতি বিক্রি করলেন, তারপরে আসবো আপনার এই ডাটা বিক্রি। ডাটা বিক্রি কিন্তু করেও কিন্তু প্রচুর পয়সা কৃষক ভাইরা উপার্জন করে থাকেন, কারণ বৃদ্ধি হবো সাইডে থেকে ডাটা কাটে মার্কেটে বিক্রি। দুই ধরনের থেকে আসলো। তারপরে কচুর সাথে যে মুখিগুলো হয় গোল টাইপের, এক টাইপের সাইডে 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 আলুর মতো ধরে, সেগুলো বিক্রি করে মার্কেটে, সেখান থেকেও অনেক অর্থ আসে। তারপর আসে কি, মূল যে কচুটা একটা কিনতে গেলে 50 টাকা, 40 টাকা, 60 টাকা, বাজার নিয়ে যখন যেভাবে থাকে এভাবেই আসে। তো যেখানে কোনো রাসায়নিক সার নাই, কোনো মেডিসিনের প্রয়োজন হয় না, কচু কোনো ধরনের ক্ষতি হয় না, তুফান বৃষ্টিতে ক্ষতি হয় না, বন্যার পানিতে ক্ষতি হয় না, যার জন্য এই ফসলে প্রচুর লাভ। আপনি যে দিক দিয়ে যাবেন সেই দিকেই এর থেকে আপনার অর্থ আসবো। কিন্তু হ্যাঁ, চাষটা করতে গেলে অনেক চাষি ভাই মানবতার খাতিরে করতে চান না। হ্যাঁ, কচু চাষ করবো, এটা কীরকম ধরনের চাষ হলো? আছে আমাদের সমাজে এখনও কিছুগুলো ভুল মনোভাবের মানুষ কিন্তু এখনও জীবিত আছে।
জমি আছে, সব কিছু আছে, নিজের শিক্ষা আছে, চাষ করার মতো উপযুক্ত, চাষ করলেই অধিক ফলন তার হব, সব কিছু জানে, জেনে শুনেও সামান্য মানে ওই যে শিক্ষিত একটা ভাব, আর কচুর চাষ করব, এত নিম্নমানের চাষ কিভাবে করি, মানুষে কি বলবো, আর কোনো চাষ পায় নাই কচুর, এরকম মনোবৃত্তি বা মনোবলের মানুষ অনেক আছে। দর্শক এগুলো ছেড়ে দিন, বর্তমান আধুনিক যুগ, সায়েন্সের যুগ, আপনারা ইচ্ছা করলেই এই ধরনের উন্নতিমুখী যে চাষের থেকে আপনার উন্নতি হবে, এরকম উন্নতিমুখী চাষ করে লাভান্বিত হতে পারেন। যাই হোক, আগামীতে আপনাদের অন্য কোনো তথ্য নিয়ে আবারও কথা বলবো, আজকে আর নয়। দর্শক, রমজান মাস, বেলা গেল, সূর্য যায় যায় অবস্থা, আজকের মতো ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার জীবন সুখময় হোক, মঙ্গলময় হোক, এই কামনা করেই আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম।